হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে পদত্যাগ করছেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হার্জি হালেভি। এ নিয়ে রয়টার্সে এক প্রতিবেদনে জানানো হয়, 21 জানুয়ারি মঙ্গলবার তিনি জানিয়েছেন, হামাস গত 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালিয়ে 1200 জনকে হত্যা এবং 250 জনকে জিম্মি করেন। এদিনের ব্যাপক নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে আগামী 6 মার্চ তিনি পদত্যাগ করবেন। কিন্তু এই মুহূর্তে কেন তিনি পদত্যাগ করছেন না, এই প্রশ্ন এখন সবার মনে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে লেখা এক চিঠিতে জেনারেল হার্জি হালেভি বলেছেন, তিনি সেদিনকার হামলা নিয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF এর তদন্ত শেষ করবেন এবং ভবিষ্যতে নিরাপত্তা হুমকি মোকাবেলায় IDF এর প্রস্তুতি জোরদার করবেন। হামাসের আক্রমণের পর থেকে নিরাপত্তা ব্যর্থতার দায়ভার কে নেবে, এই প্রশ্নের জবাব দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের তদন্ত যুদ্ধ শেষ হবার পর হওয়া উচিত। হামাসের হামলার পর 15 মাস ধরে গাজায় যুদ্ধ চলেছে। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে 15 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন প্রায় 47,000 ফিলিস্তিনি। এরপরও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এছাড়া হামাসের নজিরবিহীন হামলা ঠেকানোর ব্যর্থতার বিষয়ে আগে থেকেই ইসরায়েলের সাধারণ মানুষ তো বটেই, মন্ত্রিসভার অনেক সদস্যের মধ্যেও ক্ষোভ রয়েছে। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।